আইনমন্ত্রী সচিবালয়ে কিছুক্ষণ আগে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে তার দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে জামাত শিবির যে নিষিদ্ধ করা হচ্ছে সেটা কোন প্রক্রিয়ায় করা হচ্ছে, কখন করা হচ্ছে। আইনমন্ত্রী বলেছেন আইনগত দিকগুলো কোনগুলো হবে সেগুলো খতিয়ে দেখতে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তারা। আর সরকার নির্বাহী আদেশে মূলত জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে এ বিষয়ে তিনি স্পষ্টতই বলেছেন। তিনি এও বলেছেন যে আদালত যুদ্ধাপরাধী দল হিসেবে জামাত শিবিরকে আখ্যায়িত করেছিল। তো জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আদালত কিছু বলতে পারবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেখানে সরকারের কাছেই ক্ষমতা দেওয়া আছে এবং সরকার নির্বাহী আদেশেই যে কোনো দলকে যদি রাষ্ট্রবিরোধী মনে করে তাহলে তাদেরকে নিষিদ্ধ করতে পারে। তো সাংবাদিকরা আরও জানতে চেয়েছিলেন যে জামায়াত শিবির নিষিদ্ধ করার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে কিনা। এ বিষয়ে আইনমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না, তাদের কাছে তথ্য রয়েছে। আর জামাত শিবিরকে নিষিদ্ধ করলে দেশের জন্য ভালো হবে এবং দেশের জঙ্গিবাদী এবং ধ্বংসাত্মক যে রাজনীতি সেটি বন্ধ হবে। এবং আইনমন্ত্রী আরও স্পষ্ট করে বলেছেন আগামীকালের মধ্যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে, এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এখন আইনগত দিকগুলো খতিয়ে দেখে আগামীকালের মধ্যেই চূড়ান্ত করে গেজেট প্রকাশিত হতে পারে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।